ত্যাগ, আদর্শ আর সাহসের আরেক নাম মোহাম্মদ ইসহাক সরকার। রাজনীতি তার কাছে কখনোই ক্ষমতার আসন নয়, এটা জনগণের অধিকার, ন্যায় বিচার আর স্বাধীনতার জন্য আজীবন লড়াই। ছাত্র রাজনীতি থেকেই তার পথ চলা। সাবেক সাধারণ সম্পাদক ৭১ নং ওয়ার্ড ছাত্রদল, সাবেক আহ্বায়ক ও সভাপতি বৃহত্তর কোতোয়ালি থানা ছাত্রদল, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল, সাবেক সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল, সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসনের সময় তার বিরুদ্ধে দায়ের করা হয় ৩৬৬টি মিথ্যা মামলা ও ২০ বছর ৬ মাসের সাজা দেয়া হয়। কিন্তু তবুও তিনি ভয় পাননি, রাজপথ ছাড়েননি। দেশ ও গণতন্ত্রের জন্য ১০ বছরেরও বেশি সময় কাটিয়েছেন কারাগারে। ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র আন্দোলনে তিনি ছিলেন অনন্য এক নেতৃত্ব। ছাত্রদের অভিভাবক হয়ে রাজপথে নেমে নিজেও আন্দোলনের প্রতিটি ধাপে ছিলেন সামনে থেকে। আজ তিনি ঢাকা ৭ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। যে আসনের মানুষের কষ্টের সময়ে তাকে দেখা যায় সরাসরি মাঠে, জলাবদ্ধতার কষ্ট হোক বা অন্য যে কোনো সমস্যা, ইসহাক সরকার থাকেন জনগণের পাশে, কাঁধে কাঁধ মিলিয়ে। কারণ ইসহাক সরকার মানেই ত্যাগ, সততা, সাহস আর মানুষের ভালোবাসা। তার একটাই স্বপ্ন, গণতন্ত্রের পুনর্জাগরণ, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা আর একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠন। তিনি শুধু একজন নেতা নন, তিনি এক প্রজন্মের অনুপ্রেরণা, একটি আন্দোলনের প্রতীক। জননেতা মোহাম্মদ ইসহাক সরকার ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, ঢাকা ৭ আসনের গণমানুষের নেতা, ত্যাগী, সংগ্রামী, স্বৈরাচার বিরোধী এক যোদ্ধা।